Good evening. 24. Chapter 4, it is periodic table. Chapter 4, it is periodic table. The topic for today is periodic properties of element. Periodic properties of element. Periodic properties of element. Periodic properties of element. Elemental periodic properties. Elemental periodic properties. So, properties of element properties of any substance, you know, there are two types of properties. One type is physical properties and another type is chemical properties. So properties, what does mean? So properties যদি mean করে তাহলে it will be physical property or it will be chemical property. তাহলে one is physical property, another one is chemical property. এখন এটা যদি হয় properties of element, then physical property maybe এরকম হতে পারে যে melting point. Melting point একটা property of element. One property of element তা হচ্ছে melting point. তার মানে কি এলিমেন্টের কি থাকবে মেল্টিং পয়েন্ট থাকবে সোডিয়ামের মেল্টিং পয়েন্ট আছে পটাশিয়ামের মেল্টিং পয়েন্ট আছে ক্লোরিনের মেল্টিং পয়েন্ট আছে তো এলিমেন্ট মানে কি তার মেল্টিং পয়েন্ট থাকবে তার একটা স্পেসিফিক মেল্টিং পয়েন্ট থাকবে তাহলে এটা হচ্ছে ফিজিক্যাল প্রপার্টি যে এটা মেল্টিং পয়েন্ট থাকবে আর কিছু প্রপার্টি আছে যেগুলো হচ্ছে কেমিক্যাল প্রপার্টি for example metallic character or এরকম বলতে পারো যে অ্যাসিডিক নেচার মেটালিক ক্যারেক্টার বা অ্যাসিডিক নেচার তাহলে এটা হচ্ছে তার কেমিক্যাল প্রপার্টি তাহলে এলিমেন্ট হ্যাজ ডিফারেন্ট টাইপ অফ প্রপার্টিজ one type হচ্ছে physical property, another type হচ্ছে chemical property. Melting point of element, this is physical property of element. Elemental melting point থাকবে, এটাই তো ন্যাচারাল। তাহলে এটা হচ্ছে এলিমেন্টের physical property। আর এলিমেন্টের মেটালিক ক্যারেক্টার থাকে বা এলিমেন্টের অ্যাসিডিক নেচার থাকে, এটা কম বা বেশি হতে পারে। তো এটা হচ্ছে তার কেমিক্যাল প্রপার্টি। তাহলে এলিমেন্টের এরকম টু টাইপ অফ প্রপার্টি থাকে ফিজিক্যাল প্রপার্টি এন্ড কেমিক্যাল প্রপার্টি তা আমরা এখন কিন্তু তা বলছি না যে ফিজিক্যাল প্রপার্টি না কেমিক্যাল প্রপার্টি আমরা ডিসকাস করতে যাচ্ছি যে পিরিয়ডিক প্রপার্টি তাহলে আমরা তো এটা সোফার জানি যে ফিজিক্যাল প্রপার্টি হবে নয়তো কেমিক্যাল প্রপার্টি হবে তাহলে হোয়াট অ্যাবাউট পিরিয়ডিক প্রপার্টি তাহলে পিরিয়ডিক প্রপার্টি কি লিসেন হোক সেটা পিরিয়ডিক ফিজিক্যাল প্রপার্টি নয় হোক সেটা কেমিক্যাল প্রপার্টি মানে এলিমেন্টের যে প্রপার্টি তার কিছু প্রপার্টিজ আছে যাদেরকে বলা হবে পিরিয়ডিক প্রপার্টি মানে এলিমেন্টের ফিজিক্যাল প্রপার্টি হতে পারে কেমিক্যাল প্রপার্টি হতে পারে বাট কিছু প্রপার্টি আছে যারা হচ্ছে পিরিয়ডিক প্রপার্টি এখন কোশ্চেন অ্যাবাউট যে হোয়াট আর পিরিয়ডিক প্রপার্টি হোয়াট টাইপ অফ প্রপার্টিজ আর পিরিয়ডিক প্রপার্টি হোয়াট আর পিরিয়ডিক প্রপার্টিজ অর হোয়াট টাইপ অফ প্রপার্টিজ আর পিরিয়ডিক প্রপার্টি এরকমটা কি হ্যাঁ So, at first, if you need to define periodic properties of element, then your answer
The properties of elements, the properties of elements, the properties of elements, the properties of elements which recurring within বা আচ্ছা within the period are called periodic properties. Are called periodic properties. The properties of elements which recurring within the period. The properties of elements which recurring within the period are called periodic properties. আমি শেয়ার করব। The properties of elements which recurring within the periods are called periodic properties. Although তোমাদের জন্য হয়তো আরেকটা কমফোর্টেবল ওয়ার্ড ইউজ করতে পারতাম, তোমাদের জন্য আরেকটা কমফোর্টেবল ওয়ার্ড ইউজ করতে পারতাম, সে ওয়ার্ডটা হচ্ছে রিপিট। তোমরা ডেফিনেটলি বলতা যে স্যার তাহলে রিপিট ইউজ করি, রিপিট ইউজ করি, করতে পারো, কোনো সমস্যা নাই। এন্ড মোস্ট অফ দ্য স্টুডেন্ট রিপিটটাই ইউজ করবে, মোস্ট অফ দ্য স্টুডেন্ট রিপিটটাই ইউজ করবে। বাট আমি এখানে মেনশন করলাম রিকারিং, তোমরাও মেনশন করো রিকারিং। আর যদি একেবারেই মানে মাইন্ডে আসতেছে না তার জন্য কি লিখছিল, তাহলে অল্টারনেটিভ কি রিপিটিং, রিপিটিং, রিপিটিং। ওকে, তো রিপিটিং বললেও চলবে। তো রিকারিংটা হচ্ছে অনেকটা তাই, রিকারিংটা হচ্ছে গিয়া অনেকটা তাই, রিপিটেশন, রিপিটেশন থেকে, রিপিটিং থেকে আসছে রিকারিং। আচ্ছা, তো তারপরেও আরো ক্লিয়ার হওয়ার জন্য একটু ফলো করো। তাহলে আমরা যদি সেকেন্ড পিরিয়ডের এলিমেন্ট গুলো ফলো করি, সেকেন্ড পিরিয়ডের এলিমেন্ট কি লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন, নিয়ন। লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন এন্ড নিয়ন। ওকে, এটা হচ্ছে সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট, এটা হচ্ছে সেকেন্ড পিরিয়ড। আচ্ছা, দেন হচ্ছে থার্ড পিরিয়ড। দেন থার্ড পিরিয়ডের এলিমেন্ট হচ্ছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন এন্ড আর্গন, ওকে, দেখো, সাপোজ টু সে আই ইনফর্ম ইউ যে অ্যাটমিক সাইজ এটা একটা পিরিয়ডিক প্রপার্টি। আই ইনফর্ম ইউ যে অ্যাটমিক সাইজ হচ্ছে একটা পিরিয়ডিক প্রপার্টি। আই জাস্ট ইনফর্ম ইউ যে অ্যাটমিক সাইজ হচ্ছে একটা পিরিয়ডিক প্রপার্টি। অ্যাটমের অ্যাটমিক সাইজ হচ্ছে তার পিরিয়ডিক প্রপার্টি। আচ্ছা, এখন তোমাকে আমি এটাও বললাম যে অ্যাটমিক সাইজ হচ্ছে একটা পিরিয়ডিক প্রপার্টি এন্ড সেকেন্ড পিরিয়ডে the order of atomic size is this. The order of atomic size is this. তার মানে I informed you the atomic size is one periodic property. Atomic size is one periodic property, and I also mentioned the order of atomic size in the second period is this. The order of atomic size in the second period is this. তাহলে তুমি আমার কাছ থেকে আর কিছু মানে মানে অর্থাৎ আমি যখন বললাম যে অ্যাটমিক সাইজ হচ্ছে পিরিয়ডিক প্রপার্টিজ এন্ড সেকেন্ড পিরিয়ডে এলিমেন্টের দিস ইজ দ্য অর্ডার, তাহলে ইউ শুড আন্ডারস্ট্যান্ড যে তাহলে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিনে সেম অর্ডার। কে তোমাকে এর গ্যারান্টি দিল? হু গিভ দিস গ্যারান্টি? কারণ তুমি জেনেছো যে অ্যাটমিক সাইজ হচ্ছে একটা পিরিয়ডিক প্রপার্টি।
আর যেটা পিরিয়ডিক প্রপার্টি সেটা প্রত্যেকটা পিরিয়ডে রিপিট হয়, রিকারিং হয়। অর্থাৎ তোমার সেকেন্ড পিরিয়ডে এটা যে অর্ডার ফলো করবে, থার্ড পিরিয়ডে সেটা সেই অর্ডার ফলো করবে। সেকেন্ড পিরিয়ডে এটা যে অর্ডার ফলো করবে, থার্ড পিরিয়ডে সেটা সেই অর্ডার ফলো করবে, অর্থাৎ রিকারিং। সেকেন্ড পিরিয়ডে যা যা হতে দেখবা একটা পিরিয়ডিক প্রপার্টি, থার্ড পিরিয়ডে দেখবা যে ঠিক একই রকম চেঞ্জ হবে, ঠিক সেম টাইপ অফ চেঞ্জ হবে। তো এই ধরনের যে প্রপার্টি গুলো আছে আমরা তাদেরকে বলতেছি যে এরা হচ্ছে পিরিয়ডিক প্রপার্টি। তাহলে পিরিয়ডিক প্রপার্টিজ হিসেবে আমরা কাদেরকে রিকগনাইজ করতেছি? পিরিয়ডিক প্রপার্টিজ হিসেবে আমি কোন প্রপার্টি গুলোকে রিকগনাইজ করব? যে প্রপার্টি গুলো কি হবে, যে সেকেন্ড পিরিয়ডে যেভাবে চেঞ্জ হবে, থার্ড পিরিয়ডে সেভাবেই চেঞ্জ হবে, ফোর্থ পিরিয়ডে সেভাবেই চেঞ্জ হবে। মানে প্রত্যেকটা পিরিয়ডে একইভাবে চেঞ্জ হবে লেফট থেকে রাইটে। সেকেন্ড পিরিয়ডে এটা যদি কোনো জায়গায় কম বেশি হয়, থার্ড পিরিয়ডে যায় ঠিক ওখানেই কম বেশি হবে। এটাই হচ্ছে রিকারিং, এটাই হচ্ছে রিপিটিং। যে প্রপার্টি গুলা এই ধরনের প্রপার্টি, যে প্রপার্টি গুলা এই টাইপের প্রপার্টি, সেই টাইপের প্রপার্টি গুলোকে আমরা বলতেছি হচ্ছে পিরিয়ডিক প্রপার্টি। আচ্ছা, আরেকটা ইস্যু আছে পিরিয়ডিক প্রপার্টি বলার, আরেকটা ইস্যু হচ্ছে পিরিয়ডিক প্রপার্টি বলার, সেটা হচ্ছে যে তুমি যদি এভরি সিঙ্গেল পিরিয়ডকে কনসিডার করো, তোমরা যদি এভরি সিঙ্গেল পিরিয়ডকে কনসিডার করো, তাহলে পিরিয়ডিক প্রপার্টি, যেগুলো পিরিয়ডিক প্রপার্টি তাদের আরেকটা জিনিস তুমি ফলো করতে পারবা। সেই জিনিসটা হচ্ছে এরকম যে পিরিয়ডিক প্রপার্টিটা যদি কোনোভাবে ফার্স্টের যে এলিমেন্টটা তার যদি কোনো কিছুতে হাইয়েস্ট হয়, তার যদি কোনো কিছু ম্যাক্সিমাম হয়, তাহলে তুমি ব্লাইন্ডলি বলে দিতে পারবা যে তাহলে সেটা হচ্ছে লোয়েস্ট এন্ড এটা হচ্ছে তার মিনিমাম, এন্ড ভাইস ভার্সা। যদি কোনো কিছুতে এই অ্যাটম লোয়েস্ট হয়, কোনো কিছুতে এই অ্যাটম লোয়েস্ট হয় বা এই অ্যাটমটা মিনিমাম হয়, তাহলে তুমি আর অপেক্ষা করবে না আমার কাছ থেকে জানতে যে তাহলে এইটা সেইখানে হাইয়েস্ট হবে বা ম্যাক্সিমাম হবে। এন্ড দিস ইজ দ্য তোমার হচ্ছে অ্যাডভান্টেজ অফ পিরিয়ডিক প্রপার্টিজ। তার মানে পিরিয়ডিক প্রপার্টিজটাকে তুমি যদি ওভারঅল ফলো করো, তাহলে পিরিয়ডিক প্রপার্টিজ হচ্ছে দ্যাট টাইপ প্রপার্টি যে প্রপার্টি গুলা এভরি পিরিয়ডে সেম অর্ডার ফলো করে। অর্থাৎ এভরি পিরিয়ডে এটা কি হয়, রিপিটিং হয়। আর এভরি সিঙ্গেল পিরিয়ড যদি চিন্তা করি আমরা, তাহলে সেখানে পিরিয়ডিক প্রপার্টিজটা মানে কি? সেখানে মানেটা হচ্ছে যে এখানে লেফট থেকে রাইটে আইদার ইনক্রিজ হবে অর ডিক্রিজ হবে, এন্ড এটা কন্টিনিউয়াস। ফার্স্টেরটা যদি কোনো কিছু যদি ফার্স্টেরটা হাইয়েস্ট হয় তাহলে লাস্টেরটা লোয়েস্ট, কোনো কিছুই যদি আবার ফার্স্টেরটা লোয়েস্ট হয় তাহলে লাস্টেরটা হচ্ছে হাইয়েস্ট। প্রপার্টি তো একটা না, পিরিয়ডিক প্রপার্টি মানে কি কয়েকটা প্রপার্টি। তার সব প্রপার্টি লিথিয়ামের বেশি হবে, সব প্রপার্টি সোডিয়ামের বেশি হবে এমনটা তো না ডেফিনেটলি, তাই না? কিছু প্রপার্টি হয়তো লিথিয়ামের মোর হবে, সোডিয়ামের মোর হবে, সেখানে হয়তো ক্লোরিনের সেটা লেস হবে। আবার কোনো প্রপার্টি আছে যেটা লিথিয়াম সোডিয়ামের মোর হবে, সেটা আবার ক্লোরিনের সেটা লেস হবে। আর ম্যাটারটা হচ্ছে যে ইনক্রিজ হলে ইনক্রিজই হবে, ডিক্রিজ হলে ডিক্রিজই হবে। এটার একটা ট্রেন্ড থাকবে। ওকে, সো এটা অর্ডার থাকবে, ট্রেন্ড থাকবে। দ্যাট টাইপ অফ প্রপার্টি পিরিয়ডিক প্রপার্টি। তাহলে উই শুড আন্ডারস্ট্যান্ড যে আসলে কোন টাইপের প্রপার্টি, যারা পিরিয়ডিক প্রপার্টি এগুলো কোন টাইপের প্রপার্টি, যেগুলো পিরিয়ডিক প্রপার্টি সেগুলো কোন টাইপের প্রপার্টি। আচ্ছা, তাহলে আরেকটা ভাবে দেখা যায় যে রিপিটিং যে কথাটা বললাম বা রিকারিং এর কথাটা যে বললাম, সেটা অনেকটা আবার এভাবেও দেখতে পারো যে যখন লিথিয়াম দিয়ে তুমি শুরু করে নিয়ন দিয়ে শেষ করছো না,
আবার তুমি সোডিয়াম দিয়ে শুরু করছো। আচ্ছা, তুমি ঠিক সোডিয়াম দিয়ে স্টার্ট করছো কেন, নিয়ন দিয়ে শেষ করছো কেন? লিথিয়াম দিয়ে শুরু করে স্টার্ট করে তুমি নিয়ন দিয়ে শেষ করে আবার সোডিয়াম দিয়ে স্টার্ট করছো, সোডিয়াম দিয়ে শুরু করে আর্গন দিয়ে শেষ করে আবার তুমি পটাশিয়াম দিয়ে স্টার্ট করবা। তার মানে লিথিয়ামের যে ক্যারেক্টার সোডিয়ামে এসে সেটা রিপিট করতেছে, সোডিয়ামের যে ক্যারেক্টার সেটা পটাশিয়ামে এসে রিপিট করবে। এখন লিথিয়ামের যেই যেই জিনিস সোডিয়ামে এসে রিপিট করবে, সোডিয়ামের যা যা পটাশিয়ামে এসে রিপিট করবে, সেই জিনিসগুলোই হচ্ছে পিরিয়ডিক প্রপার্টি। লিথিয়ামের যে ক্যারেক্টারটা সোডিয়ামের কাছে রিপিট করবে, সোডিয়ামের যে ক্যারেক্টারটা পটাশিয়ামে এসে রিপিট করবে, সেই সব প্রপার্টি গুলাই হচ্ছে পিরিয়ডিক প্রপার্টি। তাহলে এগুলো অনেক ভাবে দেখা যায়। তাহলে আমরা ফার্স্ট অফ অল আন্ডারস্ট্যান্ড করলাম যে আসলে পিরিয়ডিক প্রপার্টি কোন টাইপের প্রপার্টি, হুইচ টাইপ অফ প্রপার্টি আর পিরিয়ডিক প্রপার্টি, ব্যাপারটা অনেকটা এরকম। নাও এসো যে আমরা periodic properties are periodic properties are one, atomic size, two, ionization energy, three, electron affinity, and four, electronegativity. So periodic properties are, these are some periodic properties. For example, these are the periodic properties. Periodic properties হচ্ছে কোনগুলা? অ্যাটমের অ্যাটমিক সাইজ, অ্যাটমের আয়োনাইজেশন এনার্জি, অ্যাটমের ইলেকট্রন অ্যাফিনিটি, অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি। তাহলে যদি এমন অপশন দিই তোমাকে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ পিরিয়ডিক প্রপার্টিজ, হুইচ অফ দ্য ফলোইং ইজ পিরিয়ডিক প্রপার্টিজ, তাহলে অ্যাটমিক সাইজ হলে কারেক্ট, আয়োনাইজেশন এনার্জি হলে কারেক্ট, ইলেকট্রন অ্যাফিনিটি হলে কারেক্ট, ইলেকট্রোনেগেটিভিটি হলেও কারেক্ট। তাহলে তো অ্যাটমিক সাইজ এটা একটা পিরিয়ডিক প্রপার্টি, আয়োনাইজেশন এনার্জি এটা পিরিয়ডিক প্রপার্টি, ইলেকট্রন অ্যাফিনিটি এটা একটা পিরিয়ডিক প্রপার্টি, এন্ড ইলেকট্রোনেগেটিভিটি দিস ইজ অলসো পিরিয়ডিক প্রপার্টি। তো এখন আমরা ওয়ান ওয়ান করে ডিসকাস করব। আমরা এখন অ্যাটমিক সাইজ, আয়োনাইজেশন এনার্জি, ইলেকট্রন অ্যাফিনিটি এন্ড ইলেকট্রোনেগেটিভিটি শেয়ার করব। তো এট ফার্স্ট এসো atomic size, atomic size or size of atom, atomic size or size of atom, atomic size or size of atom। আচ্ছা, যেটা অ্যাটমিক রেডিয়াসের উপর ডিপেন্ড করবে, হ্যাঁ, অ্যাটমিক রেডিয়াস। তাহলে অ্যাটমিক সাইজ অর সাইজ অফ অ্যাটম যেটা তোমার স্মল না বিগ সেটা ডিপেন্ড করবে অ্যাটমিক রেডিয়াস কতটা তার। তোমরা একটু থিঙ্ক করো যে ধরো এটা একটা অ্যাটম, এটা একটা অ্যাটম, এটা একটা অ্যাটম, এটা একটা অ্যাটম। আচ্ছা, তোমাকে যদি বলা হয় যে সাপোজ এটা এটা হচ্ছে অ্যাটম
এ, এটা অ্যাটম বি, আর এটা হচ্ছে অ্যাটম সি। তাহলে তোমাকে যদি বলা হয় যে এই এবিসি এর অর্ডার অফ অ্যাটমিক সাইজ কি, বা সাইজ অফ অ্যাটম, বা অর্ডার অফ অ্যাটমিক সাইজ কি, তুমি তো সিম্পলি বলে দিবা যে এর থেকে বি গ্রেটার, বি থেকে সি গ্রেটার, এর থেকে বি গ্রেটার, বি থেকে সি গ্রেটার। তাহলে এটা হচ্ছে কি করে তুমি বুঝলা যে এটা এটাতে যেটা বিগ বা এটাতে যেটা বিগ? এটা তো বলবো তাহলে চোখে দেখে বোঝা যাচ্ছে যে এটাতে যেটা বিগ, এটাতে যেটা বিগ, ঠিক আছে? তবে এর একটা মেজারমেন্ট থাকবে না? এর একটা মেজারমেন্ট থাকতে হবে তো, এর একটা মেজারমেন্ট থাকতে হবে না? তো মেজারমেন্টটা কি? মেজারমেন্টটা হচ্ছে নিউক্লিয়াস থেকে লাস্ট শেলের ডিস্টেন্স, নিউক্লিয়াস থেকে লাস্ট শেলের ডিস্টেন্স, নিউক্লিয়াস থেকে লাস্ট শেলের ডিস্টেন্স। নিউক্লিয়াস থেকে তার লাস্ট শেলের ডিস্টেন্স কি, নিউক্লিয়াস থেকে তার লাস্ট ইলেকট্রনের ডিস্টেন্স কি, এটাই হচ্ছে তোমার কি অ্যাটমিক রেডিয়াস। তাহলে এই যে তোমার হচ্ছে রেড অ্যারো যেটা, এটাই মনে করবা যে অ্যাটমিক রেডিয়াস। তার মানে এর মেজারমেন্টটা হচ্ছে অ্যাটমিক রেডিয়াস, মেজারমেন্টটা হচ্ছে অ্যাটমিক রেডিয়াস। তাহলে অ্যাটমিক সাইজ অর সাইজ অফ অ্যাটম যেটা অ্যাটমিক রেডিয়াস, অ্যাটমিক রেডিয়াস যত হাই, যত লং, অ্যাটমটা তত বিগ। তো আমরা সেটাই মিন করতেছি। তাহলে আমরা অ্যাটমিক সাইজ বা সাইজ অফ অ্যাটম বলতে মিন করব নিউক্লিয়াস থেকে লাস্ট শেলের ডিস্টেন্স, নিউক্লিয়াস থেকে লাস্ট শেলের ডিস্টেন্স, এটাই হচ্ছে কি সাইজ অফ অ্যাটম অর অ্যাটমিক সাইজ। এখন আমরা এই অ্যাটমিক সাইজটাকে পিরিয়ডিক প্রপার্টিজ হিসেবে এস্টাবলিশ করব। অ্যাটমিক সাইজটাকে আমরা একটা পিরিয়ডিক প্রপার্টিজ হিসেবে এক্সপ্লেইন করব, বা এটাকে এস্টাবলিশ করব যে হ্যাঁ এটা একটা পিরিয়ডিক প্রপার্টি। তো সেটা এস্টাবলিশ করতে হলে পরে আমাদেরকে বলতে হবে যে হাউ অ্যাটমিক সাইজ চেঞ্জেস অ্যাক্রস আ পিরিয়ড। তোমাকে আমার আনসার করতে হবে যে হাউ অ্যাটমিক সাইজ চেঞ্জেস অ্যাক্রস দ্য পিরিয়ড, মানে একটা পিরিয়ডে কিভাবে সেটা চেঞ্জ হয়। হাউ অ্যাটমিক সাইজ চেঞ্জেস অ্যাক্রস দ্য পিরিয়ড, একটা পিরিয়ডে লেফট থেকে রাইটে এটা কিভাবে চেঞ্জ হয়, লেফট টু রাইট কিভাবে এটা চেঞ্জ হয়, ভাইস ভার্সা রাইট টু লেফট এটা কিভাবে চেঞ্জ হয়। তাহলে আমরা যদি ফর এক্সাম্পল সেকেন্ড পিরিয়ডের এলিমেন্ট কনসিডার করি, দ্যাট ইজ লিথিয়াম, বেরিলিয়াম, boron, carbon, nitrogen, oxygen, fluorine and neon. Fluorine and neon, and here the order of atomic size is this. The order of atomic size is this, and এটা every period, not only second period, not only second period, for all period, for all period. লেফট থেকে যত রাইটে যাবা সাইজ তত ডিক্রিজ হবে, লেফট থেকে যত রাইটে যাবা অ্যাটমিক সাইজ তত ডিক্রিজ হয়, লেফট থেকে যত রাইটে যাবা অ্যাটমিক সাইজ তত ডিক্রিজ হয়। এখন কোশ্চেন হচ্ছে যে তোমার কাছে এর কি এক্সপ্লেনেশন আছে, তোমার কাছে এর কি এক্সপ্লেনেশন আছে, তুমি কিভাবে এক্সপ্লেন করবা যে কেন লিথিয়াম থেকে শুরু করে নিয়ন পর্যন্ত অ্যাটমিক সাইজ ডিক্রিজ হয়, কেন লিথিয়াম থেকে স্টার্ট করে নিয়ন পর্যন্ত অ্যাটমিক সাইজ ডিক্রিজ হয়, ডিক্রিজ কেন হয়? দেখো এখানে তোমার যেটা লিথিয়াম এর অ্যাটমিক নাম্বার 3, বেরিলিয়ামের অ্যাটমিক নাম্বার 4, বোরনের অ্যাটমিক নাম্বার 5, কার্বনের অ্যাটমিক নাম্বার 6, নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার 7, অক্সিজেনের অ্যাটমিক নাম্বার 8, ক্লোরিনের অ্যাটমিক নাম্বার 9, এন্ড লাস্টে নিয়নের অ্যাটমিক নাম্বার হচ্ছে 10। ওকে, তার মানে একটা পিরিয়ডে তোমার অবজারভেশন কি, একটা পিরিয়ডে তোমার অবজারভেশন হচ্ছে একটা পিরিয়ডে লেফট থেকে যত রাইটে যাওয়া যায়, লেফট থেকে যত রাইটে যাওয়া যায় অ্যাটমিক নাম্বার কি হয়, ইনক্রিজ হয়। একটা পিরিয়ডে লেফট থেকে আমরা যত রাইটে যাচ্ছি নাম্বার অফ অ্যাটমিক নাম্বারটা কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে। ফলো করি আমরা, অ্যাটমিক নাম্বারটা ইনক্রিজ হয়। তো অ্যাটমিক নাম্বার ইনক্রিজ হলে কি হয় জেনে রাখো, with increasing atomic number, with increasing atomic number, nuclear charge
of atom increases. তাহলে কি বললা যে with increasing atomic number nuclear charge of atom increases. Nuclear charge of atom increases. এর মানে কি অ্যাটমিক নাম্বার যার 3 তার নিউক্লিয়াসে কয়টা প্রোটন? 3 প্রোটন। অ্যাটমিক নাম্বার যার 3 তার নিউক্লিয়াসে কয়টা প্রোটন? 3 প্রোটন। অ্যাটমিক নাম্বার যার 4 5 6 7 8 9 10 তাহলে অ্যাটমিক নাম্বার 3 থেকে 10 পর্যন্ত অ্যাটমের নিউক্লিয়াসে কি হচ্ছে? প্রোটন অ্যাড হচ্ছে। প্রোটন অ্যাড হচ্ছে অ্যাটমের নিউক্লিয়াসে। প্রোটন অ্যাড হচ্ছে অ্যাটমের নিউক্লিয়াসে। প্রোটন অ্যাড হচ্ছে। লিথিয়ামের অ্যাটমে যেখানে 3 প্রোটন সেখানে নিয়নের অ্যাটমে হচ্ছে 10 প্রোটন। তার মানে কি নিউক্লিয়াসে প্রোটন নাম্বার বাড়তেছে। আর নিউক্লিয়াসে যদি প্রোটন নাম্বার বাড়ে তাহলে আমরা বলবো যে নিউক্লিয়ার চার্জ ইনক্রিজ হবে। নিউক্লিয়ার চার্জ মানে কি? নিউক্লিয়াসে যে পরিমাণ চার্জ থাকে, নিউক্লিয়াসের ভিতরে একটা চার্জ থাকবে না, তো ওই চার্জটা ইনক্রিজ হয়। তাহলে উইথ ইনক্রিজিং অ্যাটমিক নাম্বার নিউক্লিয়ার চার্জ অফ অ্যাটম ইনক্রিজ হবে। নিউক্লিয়ার চার্জ অফ অ্যাটম কি হবে? ইনক্রিজ হবে। ওকে ফাইন। তো এটা কোথায়? উইথ ইনক্রিজিং অ্যাটমিক নাম্বার নিউক্লিয়ার চার্জ অফ অ্যাটম ইনক্রিজেস। হ্যাঁ, ইনক্রিজেস অ্যাক্রস এ পিরিয়ড। অ্যাক্রস আ পিরিয়ড অর্থাৎ একটা পিরিয়ডে। অ্যাক্রস এ পিরিয়ড। এটা তোমার ফার্স্ট কথা। সেকেন্ড কথা আসো। সেকেন্ড কথা হচ্ছে এরকম simultaneously number of electron in same energy level increases. আচ্ছা, তার সাথে কি হয়? simultaneously number of electron in same energy level increase হয়। simultaneously number of electron increase হয়। আচ্ছা, এটা খুব ন্যাচারাল না যে প্রোটন ইনক্রিজ হইলে তো ইলেকট্রন ইনক্রিজ হবে সিমিলটেনিয়াসলি। প্রোটন যদি ইনক্রিজ হয় তাহলে সিমিলটেনিয়াসলি ইলেকট্রনও তো ইনক্রিজ হবে। তাহলে তুমি সেটাই বলতেছো যে সিমিলটেনিয়াসলি নাম্বার অফ ইলেকট্রন ইনক্রিজ হবে, কিন্তু সেটা সেম এনার্জি লেভেলে। এটা একটা ব্যাপার। ইন সেম এনার্জি লেভেল। তাহলে একটু ফলো করো যে লেফট থেকে রাইটে কি হচ্ছে। লেফট থেকে যত রাইটে যাচ্ছ অ্যাটমিক নাম্বার ইনক্রিজ হচ্ছে বলে নিউক্লিয়ার চার্জ ইনক্রিজ হচ্ছে। আচ্ছা, সিমিলটেনিয়াসলি নাম্বার অফ ইলেকট্রন ইনক্রিজ হচ্ছে সেম এনার্জি লেভেলে নাম্বার অফ ইলেকট্রন ইনক্রিজ হচ্ছে। ওকে, এরপরে so that the attraction of nucleus upon electron increases. থার্ড সেন্টেন্সটা হচ্ছে যে so that attraction of nucleus upon electron increases. Attraction of nucleus upon electron increases তার মানে so that এটা অর্থাৎ তুমি যখন বলতেছো যে নিউক্লিয়াসের চার্জ বাড়তেছে, তুমি যখন বললা যে নিউক্লিয়াসের চার্জ ইনক্রিজ হয়, নিউক্লিয়ার চার্জ ইনক্রিজ হওয়া মানে কি? তার মানে নিউক্লিয়াসের পাওয়ার বাড়তেছে, নিউক্লিয়াসের পাওয়ার ইনক্রিজ হচ্ছে। নিউক্লিয়াসের চার্জ ইনক্রিজ হওয়া মানে কি? অনেকটা নিউক্লিয়াসের পাওয়ার ইনক্রিজ হওয়া। তাহলে লেফট থেকে যত রাইটে যাচ্ছ নিউক্লিয়ার চার্জ ইনক্রিজ হচ্ছে মানে নিউক্লিয়ারের পাওয়ার বাড়তেছে। মনে করবে এরকম যে নিউক্লিয়ার পাওয়ারফুল হচ্ছে, আরো পাওয়ারফুল হচ্ছে নিউক্লিয়ার। অর্থাৎ সিমিলটেনিয়াসলি নাম্বার অফ ইলেকট্রন যখন সেম এনার্জি লেভেলে ইনক্রিজ হচ্ছে, তাহলে একদিকে নাম্বার অফ ইলেকট্রন ইনক্রিজ হইতেছে, অন্যদিকে নিউক্লিয়ার চার্জ ইনক্রিজ হইতেছে। একদিকে নিউক্লিয়ার চার্জ ইনক্রিজ হইতেছে, আরেকদিকে নাম্বার অফ ইলেকট্রন ইনক্রিজ হইতেছে। তাহলে কেন বুঝতেছো না যে তাহলে অ্যাট্রাকশন পারবে না? নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যকার অ্যাট্রাকশন, নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে যে অ্যাট্রাকশনটা এটা ইনক্রিজ হবে। নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের অ্যাট্রাকশন আরো বাড়বে, নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের অ্যাট্রাকশন তত আরো ইনক্রিজ হবে। সো দ্যাট দ্য অ্যাট্রাকশন অফ নিউক্লিয়াস আপন ইলেকট্রন ইনক্রিজেস। এটা আরেকটু ক্লিয়ার করে দেখাবো, আমি লেখাটা শেষ করি। সো দ্যাট দ্য অ্যাট্রাকশন অফ নিউক্লিয়াস আপন ইলেকট্রন ইনক্রিজেস বলবার পরে তারপরে বলবা অ্যাজ এ রেজাল্ট the atomic radius
decreases across a period, and এরপরে কি বললাম যে as a result the atomic radius decreases across a period। তার মানে নিউক্লিয়াসের অ্যাট্রাকশন ইনক্রিজ হওয়ার কারণে অ্যাটমিক রেডিয়াস কমে যাবে। অ্যাটমিক রেডিয়াসটা কেন কমবে? বিকজ যখন নিউক্লিয়াসের অ্যাট্রাকশন বাড়বে ইলেকট্রনের উপরে, বা ইলেকট্রনকে নিউক্লিয়াস যত বেশি অ্যাট্রাক্ট করবে, ইলেকট্রন তখন নিউক্লিয়াসের কাছে কাছে চলে আসবে। নিউক্লিয়াস ইলেকট্রনকে যত বেশি অ্যাট্রাকশন করবে, ওই ইলেকট্রন তত নিউক্লিয়াসের কাছে চলে আসবে, ততই নিউক্লিয়াসের কাছে চলে আসবে, নিউক্লিয়াসের তত কাছে আসবে। আচ্ছা, ইলেকট্রন যদি নিউক্লিয়াসের কাছে চলে আসে, তার মানে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের যে ডিসটেন্স সেটা যদি ডিক্রিজ হয়, তাহলে অ্যাটমিক রেডিয়াস ডিক্রিজ হওয়ার কথা না? কারণ আমরা তো ওটাকেই বলেছিলাম অ্যাটমিক রেডিয়াস, ওটাই তো বলেছিলাম যে অ্যাটমিক রেডিয়াস। তাহলে অ্যাটমিক রেডিয়াসটা ডিক্রিজ হচ্ছে, সেটা তুমি দেখাচ্ছ যে অ্যাটমিক রেডিয়াস ডিক্রিজ হচ্ছে। আচ্ছা, অ্যাটমিক রেডিয়াস ডিক্রিজ হলে এফেক্টটা কি হইলো তাহলে? অ্যাটমিক রেডিয়াস ডিক্রিজ হওয়ার মানে তো হলো যে অ্যাটমিক সাইজ ডিক্রিজ হবে। এর কারণেই তো অ্যাটমিক সাইজ ডিক্রিজ হবে, এর কারণেই তো অ্যাটমিক সাইজ ডিক্রিজ হবে। সো দ্যাট ফাইনালি এটা এস্টাবলিশ হইলো, ফাইনালি এটা এস্টাবলিশ হইলো যে একটা পিরিয়ডে লেফট থেকে যত রাইটে যাবা অ্যাটমিক সাইজ তত ডিক্রিজ হবে। একটা পিরিয়ডে লেফট থেকে যত রাইটে যাবা অ্যাটমিক সাইজ ততই ডিক্রিজ হবে। কেন? আবার রিপিট করি যে লেফট থেকে যত রাইটে যাচ্ছি আমরা, অ্যাটমিক নাম্বার ইনক্রিজ হচ্ছে, যার কারণে নিউক্লিয়ার চার্জটা ইনক্রিজ হচ্ছে। সিমিলটেনিয়াসলি নাম্বার অফ ইলেকট্রন ইনক্রিজ হচ্ছিল, কিন্তু সেটা সেম এনার্জি লেভেলে। এন্ড তাতে করে নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে যে অ্যাট্রাকশনটা, সেই অ্যাট্রাকশনটা ইনক্রিজ হচ্ছিল। আর নিউক্লিয়াস আর ইলেকট্রনের মধ্যে অ্যাট্রাকশন বাড়লে, অ্যাট্রাকশন ইনক্রিজ হলে, অ্যাট্রাকশন বাড়লে তত ইলেকট্রন নিউক্লিয়াসের কাছে চলে আসবে, নিউক্লিয়াসের কাছে আসবে, কাছাকাছি থাকবে। তো যত কাছে আসবে তত ডিসটেন্স কমতেছে এন্ড রেডিয়াসটা কমতেছে। এন্ড এই কারণেই তুমি বলতেছো যে অ্যাটমিক সাইজ কি হয়? ডিক্রিজ হয়। লেফট থেকে রাইটে কি হয়? ডিক্রিজ হয়। তো এইটা হচ্ছে যে তোমার অ্যান্সার, এটা তোমার আনসার। ওকে, কিন্তু এখন আসো এটাকে মনে রাখার জন্য, মানে তুমি যেন মনে রাখতে পারো সেইভাবে করে দেখাচ্ছি। ব্যাপারটাকে এভাবে দেখো, সেকেন্ড পিরিয়ড তো, ফার্স্ট অরবিট, সেকেন্ড অরবিট, ফার্স্ট অরবিট, সেকেন্ড অরবিট। আচ্ছা, যখন এটা লিথিয়াম, তখন এর ফার্স্ট শেলে দুইটা ইলেকট্রন আর সেকেন্ড শেলে একটা ইলেকট্রন। যখন এটা লিথিয়াম, তখন তার ফার্স্ট শেলে 2 ইলেকট্রন আর সেকেন্ড শেলে 1 ইলেকট্রন। তাহলে তার সেকেন্ড শেলে 1 ইলেকট্রন, সেকেন্ড শেলে 1 ইলেকট্রন। আচ্ছা, আমার রেডিয়াস কোনটা? রেডিয়াস হচ্ছে এটা, এইটা হচ্ছে রেডিয়াস, এটা হচ্ছে রেডিয়াস। ওকে ফাইন। যখন 1 ইলেকট্রন, লিথিয়ামের টাইমে সেকেন্ড এনার্জি লেভেলে 1 ইলেকট্রন, লিথিয়ামের টাইমে সেকেন্ড এনার্জি লেভেলে 1 ইলেকট্রন। তো তখন 1 ইলেকট্রন যখন, ওকে। আচ্ছা, আর আমার কাছে এদিকে হচ্ছে নিউক্লিয়াস থেকে এই ডিসটেন্সটা, এই যে এই অরবিটের ডিসটেন্স, এই এনার্জি লেভেলের ডিসটেন্স, এটা হচ্ছে আমার অ্যাটমিক সাইজ, অ্যাটমিক রেডিয়াস। লিথিয়ামের টাইমে নিউক্লিয়াসের সাথে একটা ইলেকট্রন, তো নিউক্লিয়াসের সাথে একটা ইলেকট্রনের যে অ্যাট্রাকশন, নিউক্লিয়াসের সাথে একটা ইলেকট্রনের অ্যাট্রাকশন কাজ করছে। ওকে ফাইন করলো। যখন লিথিয়াম না হয়ে এটা বেরিলিয়াম হবে, যখন এটা লিথিয়াম না হয়ে বেরিলিয়াম হবে, তখন এই এনার্জি লেভেলে আরো একটা ইলেকট্রন অ্যাড হবে, আরেকটা ইলেকট্রন কি হবে? অ্যাড হবে, কিন্তু সেই এনার্জি লেভেলে অ্যাড হবে। কোথায়? সেম এনার্জি লেভেলে, সেম এনার্জি লেভেলে অ্যাড হবে। তাহলে এতক্ষণ ধরে নিউক্লিয়াস একটা ইলেকট্রনের প্রতি তার অ্যাট্রাকশন কাজ করতেছিল, এখন তার অ্যাট্রাকশন হচ্ছে দুই দিক থেকে। এই মানে দুই দিক থেকে বলতে 2 ইলেকট্রনের দিকে। তার মানে নিউক্লিয়াসের সাথে এবার 2 ইলেকট্রনের অ্যাট্রাকশন, 2 ইলেকট্রনের অ্যাট্রাকশন, 2 ইলেকট্রনের অ্যাট্রাকশন। তাহলে অ্যাট্রাকশন কিছুটা বাড়লো, অ্যাট্রাকশন কিছুটা ইনক্রিজ হইলো। আচ্ছা, বেরিলিয়াম যে যখন বোরন আসছে, তখন আরো একটা ইলেকট্রন ইনক্রিজ হয়ে গেছে।
আরো একটা ইলেকট্রন অ্যাড হয়েছে ওই এনার্জি লেভেলে, নিউক্লিয়াস তাকেও অ্যাট্রাক্ট করবে, তাহলে এখানে অ্যাট্রাকশন আরো বাড়লো। যখন আসলো কার্বন, তখন দেখা গেল যে আরো একটা ইলেকট্রন অ্যাড হইলো। তো কার্বন আসার পরে যখন একই এনার্জি লেভেলে, সেকেন্ড এনার্জি লেভেলে আরো একটা ইলেকট্রন অ্যাড হলো, তাহলে কি হলো, নিউক্লিয়াসের সাথে এই ইলেকট্রনের অ্যাট্রাকশনের সাথে এই ইলেকট্রনের অ্যাট্রাকশন যেটা সেটা আরো অ্যাড হইলো, চারিদিক থেকে তার অ্যাট্রাকশন কাজ করতেছে, আরো বেশি অ্যাট্রাকশন কাজ করতেছে। যখন এটা নাইট্রোজেন হলো, দেন এখানে আরেকটা ইলেকট্রন এসে অ্যাড হইলো। যখন এটা অক্সিজেন হলো, তখন এখানে আরো একটা ইলেকট্রন অ্যাড হইলো। যখন এটা ফ্লোরিন হইলো, তখন এখানে একটা ইলেকট্রন আরো অ্যাড হইলো। যখন শেষ পর্যন্ত এটা নিয়ন হইলো, তখন এখানে একটা ইলেকট্রন অ্যাড হইলো। তাহলে আমরা যদি এখন নিয়ন আর লিথিয়ামকেই দেখি শুধুমাত্র, যে এটা হচ্ছে তোমার সাপোজ এটা হচ্ছে লিথিয়াম, যার ফার্স্ট শেলে 2 ইলেকট্রন আর সেকেন্ড শেলে 1 ইলেকট্রন। ওকে, তাহলে এবার একটু দেখি আমরা যে লিথিয়ামের টাইমে লিথিয়ামের নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের যে অ্যাট্রাকশন, লিথিয়ামের টাইমে লিথিয়ামের নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের যে অ্যাট্রাকশন, নিয়নের সাথে নিউক্লিয়াসের সাথে যে ইলেকট্রনের অ্যাট্রাকশন, সেটা কি অনেক বেশি না? লিথিয়ামের নিউক্লিয়াস আর ইলেকট্রনের যে অ্যাট্রাকশন, নিয়নের নিউক্লিয়াস আর ইলেকট্রনের অ্যাট্রাকশন কি তার থেকে অনেক বেশি। অর্থাৎ এইটা হচ্ছে অ্যাট্রাকশনের দিক থেকে লোয়েস্ট অ্যাট্রাকশন, আর এটা অ্যাট্রাকশনের দিক থেকে হাইয়েস্ট অ্যাট্রাকশন। তাহলে পরে নিয়নের নিউক্লিয়াস আর ইলেকট্রনের যে অ্যাট্রাকশন, সেটা লিথিয়ামের নিউক্লিয়াস আর ইলেকট্রনের অ্যাট্রাকশনের থেকে অনেক বেশি। যার কারণে অ্যাট্রাকশন যত বেশি হবে, নিউক্লিয়াসের অ্যাট্রাকশন কি করে, ইলেকট্রনকে নিউক্লিয়াসের দিকে নিয়ে আসে। নিউক্লিয়াসের অ্যাট্রাকশন ইলেকট্রনকে নিউক্লিয়াসের দিকে নিয়ে আসবে না, নিউক্লিয়াসের অ্যাট্রাকশন ইলেকট্রনকে নিউক্লিয়াসের দিকে নিয়ে আসবে। যার কারণে নিউক্লিয়াসের অ্যাট্রাকশন যত বাড়বে, ইলেকট্রন তত বেশি নিউক্লিয়াসের দিকে সরে আসবে, এন্ড তখন রেডিয়াস কমবে, এই রেডিয়াসটা কমবে। তাহলে এইখানে অ্যাট্রাকশন লোয়েস্ট আর এইটাতে অ্যাট্রাকশন হাইয়েস্ট। তাহলে পরে দেখা যাবে যে অ্যাট্রাকশন যত বেশি হচ্ছে, ইলেকট্রন তত নিউক্লিয়াসের কাছে চলে আসে, এন্ড যত কাছে আসে রেডিয়াস কমে। তাহলে এটাতে সবচেয়ে বেশি অ্যাট্রাকশন, তাহলে এটাতে রেডিয়াস কি হবে, সবচেয়ে কম হবে। আর এটাতে যেহেতু সবচেয়ে কম অ্যাট্রাকশন, লোয়েস্ট অ্যাট্রাকশন, তাহলে লোয়েস্ট অ্যাট্রাকশন মানে কি, ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে অনেকটা দূরে থাকবে। দ্যাটস অল। এই কারণেই এভাবে চেঞ্জ হয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে অ্যাটমিক সাইজটা আসলে কিভাবে চেঞ্জ হয়, লেফট থেকে যত আমরা রাইটে যাব। এটা যেমন সেকেন্ড পিরিয়ডে, এটা ঠিক একইভাবে থার্ড পিরিয়ডেও, এটা যেমন সেকেন্ড পিরিয়ডে ঠিক সেম এটা থার্ড পিরিয়ডেও একই হবে, যে সোডিয়াম থেকে আর্গন পর্যন্ত সাইজ কি হবে, ডিক্রিজ হবে। তাহলে কিভাবে অ্যাটমিক সাইজ চেঞ্জ হয় একটা পিরিয়ডে। আচ্ছা, এরপরে দেখতে হবে যে হাউ ইট চেঞ্জেস ইন আ গ্রুপ, যেটা কিভাবে গ্রুপে চেঞ্জ হয়, কিভাবে একটা গ্রুপে অ্যাটমিক সাইজ কিভাবে চেঞ্জ হয়, একটা গ্রুপে কি করে চেঞ্জ হয়, একটা গ্রুপের চেঞ্জ কি, গ্রুপে কিভাবে চেঞ্জ হয়। তোমার ডিসিশন হচ্ছে মুভিং ডাউন ইন আ গ্রুপ, atomic size increases। atomic size কি হবে, ইনক্রিজ হবে। মুভিং ডাউন ইন আ গ্রুপ, atomic size increases। মুভিং ডাউন ইন আ গ্রুপ, তুমি যত নিচে যাবা atomic size তত ইনক্রিজ হবে। মুভিং ডাউন ইন আ গ্রুপ, atomic size কি হয়, ইনক্রিজ হয়, atomic size ইনক্রিজ হয়। কেন? বিকজ in a group from
top to bottom new energy level is added. দেখো বারবার, in a group from top to bottom new energy level add হয়, 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 so that the distance of electron from nucleus increases, so that the distance of electron from nucleus increase হয়, তখন ইলেকট্রনের ডিসটেন্স অনেক ইনক্রিজ হয়, কারণ তখন তো নতুন এনার্জি লেভেল অ্যাড হয়েছে, নিউ এনার্জি লেভেল, so that the distance of electron from nucleus increases. এটা হচ্ছে গ্রুপের এক্সপ্লেনেশন, যে গ্রুপে অ্যাটমিক সাইজ ইনক্রিজ হয় কেন, একদম সিম্পল অ্যান্সার, সেটা হচ্ছে যে নিউ এনার্জি লেভেল অ্যাড হয়, নিউ এনার্জি লেভেল অ্যাড হয়, so that distance of electron from nucleus এটা ইনক্রিজ হয়। তার মানে এখানে অ্যাট্রাকশন ফ্যাক্টর না। তাহলে পিরিয়ডের টাইমে কি, পিরিয়ডের টাইমে হচ্ছে অ্যাট্রাকশন ফ্যাক্টর, পিরিয়ডের টাইমে হচ্ছে লেফট থেকে রাইট, লেফট থেকে রাইটে হচ্ছে নিউক্লিয়াসের অ্যাট্রাকশনের কারণ, নিউক্লিয়াসের অ্যাট্রাকশনটা হচ্ছে সেখানকার কারণ, আর গ্রুপে টপ টু বটম সেখানে হচ্ছে কি নিউ এনার্জি লেভেল, নিউ এনার্জি লেভেল হচ্ছে সেখানকার কারণ। ফর এক্সাম্পল আমরা যদি গ্রুপ 1 কে দেখি, তাহলে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম পর্যন্ত যদি আমরা বলি, তাহলে পরে একটু এটা তো জানো যে লিথিয়ামের টাইমে তার লাস্ট ইলেকট্রন হচ্ছে 2s1, সোডিয়ামের লাস্ট ইলেকট্রন হচ্ছে 3s1, পটাশিয়ামের লাস্ট ইলেকট্রন হচ্ছে 4s1, রুবিডিয়ামের লাস্ট ইলেকট্রন হচ্ছে 5s1, সিজিয়ামের লাস্ট ইলেকট্রন হচ্ছে 6s1, and ফ্রান্সিয়ামের লাস্ট ইলেকট্রন হচ্ছে 7s1। তাহলে কি বুঝতেছো তোমরা? লিথিয়ামে 2s1, সোডিয়ামে 3s1, পটাশিয়ামে 4s1, রুবিডিয়ামে 5s1, সিজিয়ামের টাইমে 6s1, and ফ্রান্সিয়ামের টাইমে সেটা হচ্ছে 7s1। তাহলে ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের ডিসটেন্সটা আস্তে আস্তে কি হচ্ছে, বাড়তেছে না? ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের ডিসটেন্স কি হচ্ছে, ইনক্রিজ হচ্ছে না? আর সেই ইনক্রিজটা কেন হচ্ছে? ওই ইনক্রিজটা হওয়ার কারণে, কারণ এটা সেকেন্ড এনার্জি লেভেল, এটা থার্ড এনার্জি লেভেল, ফোর্থ এনার্জি লেভেল, ফিফথ এনার্জি লেভেল, সিক্সথ এনার্জি লেভেল এন্ড সেভেন্থ এনার্জি লেভেল। তাহলে ফ্রান্সিয়ামের যেখানে 7 এনার্জি লেভেল, সিজিয়ামের সেখানে 6, রুবিডিয়ামে 5, পটাশিয়ামে 4, সোডিয়ামে 3 আর লিথিয়ামে সেখানে 2। তাহলে কি এটা কোনো বলার কোনো ব্যাপার আছে যে গ্রুপে কিভাবে চেঞ্জ হবে? অর্থাৎ লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এন্ড ফ্রান্সিয়াম, এটা কি আমার আর বলার বাকি রইলো যে সাইজটা ইনক্রিজ হবে? তার মানে লিথিয়াম থেকে শুরু করে ফ্রান্সিয়ামের দিকে সাইজটা ইনক্রিজ হবে। কেন ইনক্রিজ হবে? সিম্পল, যে যেহেতু নিউ এনার্জি লেভেল অ্যাড হচ্ছে, সিন্স নিউ এনার্জি লেভেল অ্যাড হচ্ছে, নিউ এনার্জি লেভেল অ্যাড হচ্ছে। মনে করো লিথিয়াম যার হচ্ছে সেকেন্ড শেল, সোডিয়াম তার সেখানে হচ্ছে গিয়ে থার্ড শেল, পটাশিয়াম তার সেখানে হচ্ছে গিয়ে 4টা শেল। তার মানে কি, যত শেল ইনক্রিজ হচ্ছে তত সাইজ ইনক্রিজ হবে। এটা তো একেবারেই সিম্পল। তাহলে আমরা বুঝতে পারলাম যে অ্যাটমিক রেডিয়াসটা, অ্যাটমিক সাইজটা একটা পিরিয়ডে কিভাবে চেঞ্জ হয় লেফট থেকে রাইটে, আর গ্রুপে কিভাবে চেঞ্জ হয় সেটা টপ থেকে বটমের দিকে। এটা আমরা আই হোপ এক্সপ্লেন করতে পারবো। এখন তোমরা বুঝাতে পারবা বলেছো, বুঝাতে পারবা তখনই যখন তুমি ডিসিশন দিতে পারো। যখন তোমরা ডিসিশন দিতে পারো। ফর এক্সাম্পল গ্রুপ আর হলো পিরিয়ড। ধরো পিরিয়ড 2, গ্রুপ 3, ইয়াস পিরিয়ড 2 আর 3, পিরিয়ড হচ্ছে 2 and 3, আর গ্রুপ সাপোজ 2 আর হচ্ছে 16, গ্রুপ 2 16। আচ্ছা, তো এখানে সাপোজ আছে অক্সিজেন আর এখানে আছে সালফার, আর এখানে আছে হচ্ছে কি তোমার হচ্ছে ম্যাগনেসিয়াম। ওকে, ম্যাগনেসিয়াম। তাহলে
এখানে তোমরা যেটা কোশ্চেনে পাবা, কোশ্চেনে এখানে ম্যাগনেসিয়াম মেনশন করা থাকবে না, অক্সিজেন সালফার মেনশন করা থাকবে না, এখানে হয়তো এবিসি বা এক্স ওয়াই জেড বুঝাইয়া দিবে, ঠিক না? তো এখন আমি সেই দিকে তোমাদেরকে নিচ্ছি না। হ্যাঁ, তোমরা জাস্ট এখন জেনেই গেলা যে এখানে যে তিনটা এলিমেন্ট দেওয়া আছে, একটা অক্সিজেন, একটা ম্যাগনেসিয়াম, একটা সালফার, যার মধ্যে অক্সিজেনটা হচ্ছে সেকেন্ড পিরিয়ডে গ্রুপ 16-এ, আর ম্যাগনেসিয়াম আর সালফার আছে যারা থার্ড পিরিয়ডে গ্রুপ 2-তে এন্ড গ্রুপ 16-এ। ওকে ফাইন। এখন তাসনিম, জি স্যার। তুমি আমাকে বলো যে অর্ডার অফ অ্যাটমিক সাইজ কি হবে এই তিনটা এলিমেন্টের। তুমি এটা হাইয়েস্ট থেকে লোয়েস্ট বলতে পারো, লোয়েস্ট থেকে হাইয়েস্ট বলতে পারো, কিন্তু অর্ডার বলতে হবে। বলো অর্ডার অফ অ্যাটমিক সাইজ। তুমি রাফ করো, সবাই রাফ করো, দরকার হলে রাফ করো, রাফ করে আমাকে ডিসিশনটা জানাও। Sir, oxygen, magnesium, then sulfur. অক্সিজেন, ম্যাগনেসিয়াম, দেন সালফার, মানে তুমি বলতেছো অক্সিজেন, ম্যাগনেসিয়াম আর হলো সালফার, তাই তো? কি এটা এই অর্ডারে নাকি এই অর্ডারে, কোনটা মেইন করতেছো? The second term. সেকেন্ড আছে, তুমি সেকেন্ডটা মেইন করতেছো, তুমি সেকেন্ডটাই মেইন করতেছো, তাই তো? আচ্ছা, আর কি কেউ কিছু বলবা? কম্পিউটার একটা কিছু বলছে, যদি এটাকে কারেকশন করতে হয় কারেকশন করে বলো। আচ্ছা, এবার এসো, সবাই অ্যাটেনশন দাও। এই ডিসিশনটা নিতে যাচ্ছ, তোমরা পারোনি, আর তোমাদেরকে আমি একটু বলতে চাই, এটা হচ্ছে ওয়ান অফ দা ভাইটাল ডিসিশন এবার 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 ওয়ান অফ দা ভাইটাল কোশ্চেন এবার, মানে সবচেয়ে বেশি যদি কোনো কোশ্চেনটা এসে থাকে তাহলে এটা বা এই টাইপটা। দেখো কিভাবে তোমাদেরকে চিন্তা করা উচিত ছিল, তোমাদেরকে কিভাবে থিঙ্ক করা উচিত ছিল, ঠিক না? তোমাদেরকে থিঙ্ক করা উচিত ছিল যে বিটুইন অক্সিজেন সালফার, বিটুইন অক্সিজেন সালফার, সালফার ইজ গ্রেটার, ঠিক কিনা? কথা বলতে হবে। বিটুইন অক্সিজেন সালফার, সালফার ইজ গ্রেটার সাইজ, ঠিক? রেসপন্স করো না কেন? জি স্যার। কারণটা হচ্ছে যে এইটা অক্সিজেন থেকে সালফার গ্রেটার কেন? কারণ এরা একই গ্রুপে আছে, আর তোমরা জানো যে একই গ্রুপে যত নিচে যাবা এনার্জি লেভেল অ্যাড হয়, যার কারণে সাইজও ইনক্রিজ হয়। এটা কি আমরা বুঝতে পারিনি? তারপরে তুমি ডিসিশন নিবা যে ম্যাগনেসিয়াম ইজ হায়ার দেন সালফার, তারপরে তুমি ডিসিশন নিতে পারতেছো যে ম্যাগনেসিয়াম ইজ হায়ার দেন সালফার। কেন? কারণ ম্যাগনেসিয়াম আর সালফার একই পিরিয়ডে আছে, ঠিক না? আচ্ছা ঠিক আছে, একটু আদানটা দিচ্ছে, আদানটা শেষ হোক। তাহলে দেখো অর্ডার অফ অ্যাটমিক সাইজ প্রবলেম কি হয়েছে, তোমরা তিনটাকে একসাথে চিন্তা করছো, ঠিক না? তোমরা তিনটা এলিমেন্টকেই একসাথে চিন্তা করতে যায়া গন্ডগোল হয়ে গেছে, তাই না? এটা কখনো করবা না যদি তারা ডিফারেন্ট পিরিয়ডে হয়, ডিফারেন্ট পিরিয়ড ডিফারেন্ট গ্রুপ হলে। হ্যাঁ, আচ্ছা, একসাথে কখনো চিন্তা করবা না। এবার আসো, এই দুইটা গ্রুপ এলিমেন্টকে তুমি, এই দুইটা এলিমেন্ট যখন আছে তখন তুমি এই দুইটাকে সলভ করার জন্য তোমার কাছে অপশন আছে, কারণ তারা একই গ্রুপে। তোমার জানা আছে যে গ্রুপে টপ থেকে বটমে সাইজ ইনক্রিজ হয়, সেই থেকে তুমি ডিসিশন নিতে পারো যে অক্সিজেনের থেকে সালফার গ্রেটার। আর ম্যাগনেসিয়াম আর সালফার এই দুইটা যেহেতু একই পিরিয়ডে, তো দ্যাট এখান থেকে তুমি ডিসিশন নিতে পারো
কারণ তুমি জানো যে লেফট থেকে যত রাইটে যায় পিরিয়ডে সাইজ তত ডিক্রিজ হয়, তাহলে লেফট থেকে রাইটে ডিক্রিজ হয়, টপ থেকে বটমে ইনক্রিজ হয়। তাহলে লেফট থেকে রাইটে যদি ডিক্রিজ হয় তাহলে ম্যাগনেসিয়াম ইজ গ্রেটার দেন সালফার। তাহলে পরে এটা যদি হয় এইটা অক্সিজেন সালফার হয়, এটা যদি ম্যাগনেসিয়াম সালফার হয়, তাহলে তোমার ফাইনালি অর্ডারটা কি হলো? তাহলে অর্ডার অফ অ্যাটমিক সাইজটা কি হলো? ম্যাগনেসিয়াম তাহলে হাইয়েস্ট না, এরপরে কে সালফার না, এরপরে কি অক্সিজেন না? সলিউশন হয়ে গেল না এখন? এন্ড এটা এখন ইজি হয়ে গেল না সলিউশনটা ডিসিশন নিতে, তাই না? পারবা না? এইভাবে ডিসিশন নিবা। আরেকটা চেক করি তোমাদের। সাপোজ গ্রুপ 1 দিলাম আর ওদিকে গ্রুপ 17, লিথিয়াম, সোডিয়াম, ক্লোরিন। লিথিয়াম, সোডিয়াম গ্রুপ 1 এর, আর গ্রুপ 17 এর সেখানে হচ্ছে ক্লোরিন। তাহলে আমাকে এবার বলো অর্ডার অফ অ্যাটমিক সাইজ কি হবে? অ্যাটমিক সাইজের এই লিথিয়াম, সোডিয়াম এন্ড ক্লোরিন। ক্লোরিন, সোডিয়াম, লিথিয়াম। মানে তুমি বলতে চাচ্ছ ক্লোরিন, সোডিয়াম আর লিথিয়াম। মানে তুমি বলতেছো যে ক্লোরিন, সোডিয়াম, লিথিয়াম। তাহলে ক্লোরিন, সোডিয়াম, লিথিয়াম যেহেতু তুমি বলছো, তাহলে আমাকে হয় এটা চিন্তা করতে হবে, নয় এটা চিন্তা করতে হবে, তাই তো? অর্থাৎ আমাকে তোমার দুইটার একটা মানতে হবে। আচ্ছা, আর কেউ অপোজ করবা? নয় এখনো। এবার আসো লিথিয়াম আর সোডিয়াম না, লিথিয়াম আর সোডিয়ামের ডিসিশন নিব। লিথিয়াম আর সোডিয়ামের ডিসিশন নিলে লিথিয়াম থেকে সোডিয়াম কি গ্রেটার, তাই না? লিথিয়াম সোডিয়ামের ডিসিশন নিলে লিথিয়াম থেকে সোডিয়াম গ্রেটার, আর সোডিয়াম আর ক্লোরিনের ডিসিশন নিলে সোডিয়াম ক্লোরিনের থেকে গ্রেটার। লিথিয়াম আর সোডিয়ামের মধ্যে ডিসিশন কি? লিথিয়াম থেকে সোডিয়াম গ্রেটার। বাট সোডিয়াম আর ক্লোরিনের মধ্যে ডিসিশন কি? ক্লোরিন থেকে সোডিয়াম গ্রেটার। তাহলে পরে ফাইনালি অর্ডারটা কি হলো? কারেক্ট অর্ডার তাহলে কি হইলো? তাহলে গ্রেটেস্ট কে? সোডিয়াম, এরপরে ক্লোরিন, এরপরে লিথিয়াম। তাও পারলা না। অর্থাৎ তুমি কি বললা যে তুমি যদি এটা বলে থাকো তার মানে লিথিয়াম থেকে সোডিয়াম গ্রেটার, কিন্তু সোডিয়াম থেকে ক্লোরিন গ্রেটার, সোডিয়াম থেকে ক্লোরিন গ্রেটার, এটা কি ঠিক হয়? হয় না। আচ্ছা, আর এটাতে যদি দেখাও তাহলে দেখাইতে হয় যে লিথিয়াম সোডিয়ামের থেকে গ্রেটার, লিথিয়াম সোডিয়ামের থেকে গ্রেটার, এটাই কি হয়? তাহলে তুমি যেটা করছো সেটা তুমি কোশ্চেন করবা আবার, যে এটা যদি হয় লিথিয়াম থেকে সোডিয়াম গ্রেটার, ঠিক আছে, কিন্তু সোডিয়াম থেকে ক্লোরিন গ্রেটার, এটা কি ঠিক? তুমি বলবো না, ঠিক তো না। আর এইটার বেলায় তো একেবারে ক্লিয়ার যে লিথিয়াম সোডিয়ামের থেকে গ্রেটার, লিথিয়াম সোডিয়াম থেকে গ্রেটার, এটা ঠিক না। তার মানে ইউ ডিড রং। সো দ্যাট তোমার ভাবা উচিত যে লিথিয়াম আর সোডিয়ামের থেকে, লিথিয়াম থেকে সোডিয়াম গ্রেটার, আর সোডিয়াম ক্লোরিনের মধ্যেও সোডিয়াম গ্রেটার। তাহলে আলটিমেট সোডিয়াম গ্রেটার, তারপরে ক্লোরিন এন্ড শেষে লিথিয়াম। ঠিক না? মিস করে যাচ্ছ না? দুইবার দেখালাম, আরেকটা দিয়ে ট্রাই করি। মানে আমি চাইতেছি যে তোমরা কারেক্ট অ্যান্সারটা করো। তোমরা যেহেতু মিস করে যাচ্ছ, মিস করেই যাচ্ছ। ওকে, এটা গ্রুপ 2 দিলাম, এবার এটা গ্রুপ 15 দিলাম,
এবার আরেকটা গ্রুপ অ্যাড করলাম, সেটা হচ্ছে গ্রুপ 17। ক্লোরিন আছে এখানে, নাইট্রোজেন আছে এখানে, সোডিয়াম আছে এখানে। সোডিয়াম, নাইট্রোজেন, ক্লোরিন। এখন তিনজন তিন দুনিয়াতে আছে, থাক, সমস্যা কি? ডিসিশন দিলাম, বলো। সোডিয়াম, ক্লোরিন, নাইট্রোজেন। তাহলে সোডিয়াম, ক্লোরিন, নাইট্রোজেন, জি স্যার। and this is correct, and this is correct। আচ্ছা, এবার এসো যে ডিসিশনটা দুইটা দুইটা করে নিতে গেলে মানে এইটাতে একটু সমস্যা হয়, ঠিক আছে? মানে এতক্ষণ ধরে ভাবতেছিলা যে দুইটা দুইটা করে নিতে গেলে ডিসিশন নেওয়া যায়, কিন্তু এটাতে এসে তুমি ভাবলা যে স্যার যেভাবে দেখালো এখন তো একটু সমস্যা হয়ে গেল। সোডিয়াম আর ক্লোরিন একটা পিরিয়ডে আছে, সেটা নয় দেখালাম, কিন্তু এই তিনটা এখন তিনটা গ্রুপে আছে আলাদা আলাদা। তো আসো এবার আমরা ডিরেক্ট বলতে পারবো। এবার কিভাবে? তুমি এভাবে চিন্তা করো, এভাবে চিন্তা করো যে কোনটা গ্রেটেস্ট, ঠিক না? তুমি এভাবে বের করো আগে যে কোনটা গ্রেটেস্ট, কোনটা গ্রেটেস্ট। তুমি একবার নিজেকে কোশ্চেন করো, কোনটা গ্রেটেস্ট, সেকেন্ড পিরিয়ডে এলিমেন্ট না থার্ড পিরিয়ডে এলিমেন্ট হবে? তুমি এইভাবে ডিসিশন নাও যে কোনটা গ্রেটেস্ট, সেটা কি সেকেন্ড পিরিয়ডে আছে না থার্ড পিরিয়ডে আছে? তুমি অবশ্যই বলবা সেটা থার্ড পিরিয়ডে আছে, ঠিক কিনা? তাই না? আচ্ছা, তার মানে কোনটা গ্রেটেস্ট সেটা বের করো না, তাহলে অবশ্যই এটা সেকেন্ড পিরিয়ডে না, ওটা থার্ড পিরিয়ডে হবে। এইবার থার্ড পিরিয়ডে সোডিয়াম আছে, ক্লোরিন আছে, তাহলে কোনটা গ্রেটার? সোডিয়াম। তাহলে আলটিমেটলি কে গ্রেটেস্ট হলো? সোডিয়াম। এইবার আসো সেকেন্ড কে হবে, অর্থাৎ সেকেন্ড গ্রেটার কে হবে? সে হবে কি, যেই পিরিয়ডে সোডিয়াম আছে সেই পিরিয়ড থেকেই হবে, তার মানে কে? ক্লোরিন। সবচেয়ে ছোট কে হবে? নাইট্রোজেন। আচ্ছা, আমি আরেকটা দিই লাস্ট বারের মতো। এটা তো কেন দিচ্ছি জানো? এটা অনেক বেশি ভাইটাল, তাই দিচ্ছি। এবার একটু অন্য কেউ ট্রাই করো। হ্যাঁ, সুজানা, সুজানা, রাদিয়াতুল, তানিশা। আচ্ছা, এইবার 3 নিলাম আর 4 নিলাম, আর সেই সোডিয়ামও থাকলো, ক্লোরিনও থাকলো, সোডিয়ামও থাকলো, ক্লোরিন থাকলো, তবে এবার ফসফরাস। বাট এবার ফসফরাস, বাট ও ফসফরাস, সরি সরি, কি দিচ্ছি এখানে? ফসফরাস হবে কেন? আচ্ছা, এখানে দিলাম পটাশিয়াম, এখানে ফসফরাস। এটাই শেষ আজকের মতো। বলো অর্ডার অফ অ্যাটমিক সাইজ। বলো, যে বলবার বলো, যে খুশি বলো, একজন বলো, শেষ করবো এটা দিয়ে। এটা দিয়ে শেষ করবো, বলো। বলো। পটাশিয়াম, ক্লোরিন, ফসফরাস। পটাশিয়াম হচ্ছে গ্রেটেস্ট, জি হ্যাঁ, স্যার। তারপরে কে? ক্লোরিন। পটাশিয়াম গ্রেটেস্ট, ঠিক আছে, কিন্তু তারপরে তুমি ক্লোরিনকে নিলা কেন? কারণ তুমি জানো না যে এদিকে ডিক্রিজ হয়। কার হওয়া উচিত এখন বলো? স্যার ফসফরাস। না, শেষ করে ওই ভালো হইলো না, চেষ্টা, ভুলটা রয়েই গেল। পটাশিয়াম গ্রেটেস্ট, পটাশিয়াম গ্রেটেস্ট, তারপরে কে? ব্যাপারটা এমন, ফসফরাস না ক্লোরিন?
তো তুমি তো জানো যে যত রাইটে যাবা তত সাইজ ডিক্রিজ হয়। তাহলে ফসফরাস, এরপরে ক্লোরিন, তাই না? তাহলে আমি ট্রাই করছি যে মানে অ্যাজ মেনি অ্যাজ পসিবল দেখাতে, এবং কয়টা দেখো কত রকম, এক একটা এক এক রকম ছিল অলমোস্ট, ঠিক আছে? কিছু তো মানে একেবারে যত রকম ক্রিটিক্যাল করা যায়, মানে যতভাবে পজিশন গুলা না মানে তোমার ইয়ে করা যায়, মুভ করানো যায়, পজিশন মুভ করিয়ে করিয়ে তোমাদের থেকে ডিসিশন নেওয়ার চেষ্টা করছি। তো এই রেকর্ডেড ভিডিও দেখে দেখবা যে প্রত্যেকটা সিঙ্গেল ডিসিশন কিভাবে আসছে, তাহলে পরে তোমার আর ফিউচারে ডিসিশন নিতে সমস্যা হবে না। এন্ড এটা একটা ভাইটাল ডিসিশন। ওকে, তো হোপ তোমরা এটা পারবা ইনশাল্লাহ। ওকে, তো আজকে এই পর্যন্তই তোমাদের।